প্রান্তিকের সহযোগিতা কম্পাস এবার বিহানকে নিয়ে বাড়ি ফিরলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস একটা বারে ঢুকে পড়ে, আর সেখানে সবাই খুব নাচ গান করতে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, আমি এটা কোথায় এলাম, আমি কি করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এখানে আমি কোথায় বিহান স্যারকে খুঁজবো, কিন্তু লোকেশন তো এখানে দেখাচ্ছে, আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে সেই লোকগুলি বিহান কম্পাসকে দেখতে পায় আর বলতে লাগলো, ওই চিড়িয়াটার বউ না, বস বলেছে তাড়াতাড়ি করে চিড়িয়াকে এখান থেকে সরিয়ে ফেলতে, তবে ও তার বউটাকে না শায়েস্তা করতে হবে, না হলে আমরা সমস্যায় পড়ে যাব। ওকে ওকে যে কোনো প্রকারে এখানে আটকে ফেলতে হবে, তারপর আমরা ওই চিড়িয়াটাকে এখান থেকে সরিয়ে ফেলবো। এই বলে ওরা কথা বলতে থাকে। অন্যদিকে কম্পাস টেপে বারবার করে দেখতে থাকে বিহানের কোনো সন্ধান পাওয়া যায় কিনা, কিন্তু কিছুতে সে কিছু করতে পারছে না। আর তখন একটা লোক এসে বলতে লাগলো, এই এখানে কি তুমি নতুন এসেছো? তুমি না দেখতে খুব কিউট, কত টাকা লাগবে বলো? কম্পাস তখন বলতে লাগলো, না আমাকে মাথা গরম করলে চলবে না, আমাকে চুপচাপ এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখানে যদি আমি সমস্যা সৃষ্টি করি তাহলে আমি বিহান স্যারকে কিছুতে খুঁজে বের করতে পারবো না। আমি এখান থেকে চলে যাব। তারপরে কম্পাস দাঁড়িয়ে বলতে লাগলো, প্লিজ আপনারা ভুল বুঝছেন, আমি না এখানে ভুল করে চলে এসেছি, আমার জল তেষ্টা পেয়েছিল তাই জল খেতে এখানে ঢুকে পড়েছিলাম, আমি চলে যাচ্ছি। কিন্তু ওই লোকগুলি কিছুতে কম্পাসকে যেতে দেয় না। ওরা বারবার কম্পাসকে আটকানোর চেষ্টা করে, নোংরা ভাষায় কথা বলতে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, আপনারা না ভদ্রলোক। এই কথাটা বলার সাথে সাথে ওরা তখন আবারও হাসাহাসি শুরু করে আর বলতে লাগলো, কে বলেছে আমরা ভদ্রলোক? কে বলেছে আমরা ভদ্রলোক নই? এদিকে দেখা যায় বিহানকে সেখান থেকে সরিয়ে ফেলা তোড়জোড় ওর করতে থাকে। বিহান তখন বলতে লাগলো, ওরা কি বুঝতে পেরেছে? ওরা আমাকে এখান থেকে অন্য কোথাও সরিয়ে ফেলছে, আমি বুঝতে পারছি। কম্পাস কি এখানে চলে এসেছে, তাই ওরা আমাকে এখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করছে। আমি কি করব, আমার হাত পা বাঁধা, আমার তো করার কিছুই নেই। কম্পাস তুমি কোথায় আছো, কোথায় আছো কম্পাস? অন্যদিকে যখনই ওই লোকটা কম্পাসের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, তখন সেখানে প্রান্তিক চলে আসে তার লোকদেরকে নিয়ে, আর কম্পাস কে বাঁচিয়ে নেয় আর বলতে লাগলো, খবরদার খবরদার ওর গায়ে যদি একটা আঁচড়ও দিস। তারপরে কম্পাস কে যখন বিপদ থেকে বাঁচায়, কম্পাস তখন রেগে বলতে লাগলো, আপনি কে? আপনি কে? আপনি আমাকে বাঁচানোর জন্য এখানে চলে এসেছেন কেন? মেয়ে মানুষ দেখলে কি আপনাদের কি এভাবে গায়ে পড়তে হয়? তখন এই কথা বলার সাথে সাথে প্রান্তিক বলতে লাগলো, না, আমি কোনো মেয়ে বিপদে পড়লে তাকে বাঁচাই, এটাই হলো আমার কাজ। এই এলাকায় সবার মুখ থেকে আপনি ভালো করে শুনে নিন আমি কি করি। আমি কোনো অসহায় মানুষকে বিপদে পড়তে দেখলে তাকেই সাহায্য করি। কম্পাস তখন বলতে লাগলো, বিশ্বাস করুন আমি আমার স্বামীর খোঁজে এখানে এসেছি। আমি এই ট্যাপের মধ্যে লোকেশন ট্যাগ করে জানতে পারি যে আমার স্বামী এখানে আসছে, তাই আমি এখানে খুঁজতে এসেছি। তখন প্রান্তিক বলতে লাগলো, কি বলছেন? কাউকে কি কিডন্যাপ করে ওরা মোবাইলের লোকেশন ট্র্যাক করার জন্য সুযোগ করে দেয়? তখন বলতে লাগলো, না না, আমি টাকাটা লাগিয়েছি আমার স্বামীর এই যে চশমা, ওই চশমার মধ্যে। তখন ওই লোকগুলি বলতে লাগলো, আপনার কথা না আমরা কিছু বুঝতে পারছি না। তখন বলতে লাগলো, ও বিহান স্যারকে কিডন্যাপের পিছনে না অনেক বড় রহস্য লুকিয়ে আছে, সবটা না হয় আপনাদেরকে আমি পরে বলবো, কিন্তু এইটুকু বলবো, আমাদেরকে বিহান স্যারকে বাঁচাতে হবে। বিহান স্যার কোনো অন্যায় করেনি। তখন বলতে লাগলো, দেখি তো, দেখি আপনার স্বামী কোনটা। কম্পাস তখন টেপের মধ্যে আবার লোকেশন ট্যাগ করার চেষ্টা করি আর বলতে লাগলো, ও আমার স্বামীর ছবি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বলে বিহানের একটা ছবি দেখালে ওই লোকটা তখন বলতে লাগলো, দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, আপনি বলুন তো আপনার স্বামী কি করে, কোথায় থাকে? কম্পাস তখন বলতে লাগলো, আরে বাবা সব বিস্তারিত আমি আপনাকে পরে বলবো, আগে আমাদেরকে বিহান স্যারকে বাঁচাতে হবে। ওরা যদি টের পেয়ে যায় তাহলে? তখন উম, সে প্রান্তিকের লোকগুলি বলতে লাগলো, বস তোমাকে না বলেছিলাম ওই বন্ধ কারখানাতে আলো জ্বলছে, আমার মনে হয় ওই লোকটাকে না ওখানেই রেখেছে। তবে আমাদের না ঝামেলা করা একদম উচিত নয়, কারণ আমরা তো কয়েকটা দিন শান্তিতে আছি, ওরাও আমাদের উপর কোনো সমস্যা করছে না, তাহলে তাহলে কে আমরা ঝামেলায় কেন জড়াতে যাব? তখন প্রান্তিক বলতে লাগলো, শোন, তোদের যদি এতটাই ভয় করে তাহলে তোরা যাস না, আমি একাই যাব, একাই যাব। কম্পাস তখন বলতে লাগলো, আমার কাছে একটা যন্ত্র আছে, আমরা না ওখানে যাওয়ার আগে আগে ভালো করে চেক করে নেব ওখানে কতজন লোক আছে, ওরা ওদের হাতে কতটা বন্দুক আছে, সবটা চেক করে তারপর আমরা সেখানে ঢুকবো। এই বলে একটা গাড়ি বের করে বলতে লাগলো, এটাতে আমি ট্রেকার লাগিয়ে দিয়েছি, সবটা আমরা বাইরে থেকে বুঝতে পারবো। প্লিজ আপনি আমার আর স্বামীকে বাঁচানোর জন্য আমাকে হেল্প করুন। তখন প্রান্তিক বলতে লাগলো, আমি তোমাকে হেল্প করব,
আমি তোমার পাশে আছি। কেউ যদি যেতে নাও চায় আমি আর তুমি যাব ওই কারখানায়। ওখানে গেলেই তো তোমার স্বামীকে পেয়ে যাব। কম্পাস তখন বলতে লাগলো, প্লিজ তাহলে আপনি চলুন, আমার সাথে চলুন। তো তখন প্রান্তিক বলতে লাগলো, ঠিক আছে চলুন। তখন প্রান্তিকের যে লোকগুলো তারাও বলতে লাগলো, আমরাও যাব বস, আপনাকে কিছুতে একা ছেড়ে দেবো না। প্রান্তিক তখন বলতে লাগলো, ঠিক আছে আমাদের যন্ত্রগুলি নিয়ে চল, দরকার পড়লে চালাবি, না হলে কিন্তু চালানোর কোনো দরকার নেই। এরপরে ওরা সবাই মিলে একসাথে সেই এই ভাঙা যে কারখানাটা বন্ধ হয়ে আছে সেখানে পৌঁছে যায়। হ্যাঁ, তারপরে কম্পাস বলতে লাগলো, দাঁড়ান দাঁড়ান 1 মিনিট, আগে আমাকে দেখতে দিন বিহান স্যার কোথায় আছে, তাহলে আমাদের না বিহান স্যারের কাছে পৌঁছতে সুবিধা হবে। তখন বলতে লাগলো, ঠিক আছে দেখি আপনার গাড়িটা কেমন কাজ করে। কম্পাস তখন তার গাড়িটা বের করে দেয়, আর বের করার পরে ওই গাড়িটা সেই কারখানার মধ্যে ঢুকে পড়ে। তারপরে কম্পাস সেই ট্র্যাপের মধ্যে দেখতে থাকে আর বলতে লাগলো, দেখুন দেখুন ওরা এটাই আমার বিহান স্যার আর আমার স্বামীকে না ওরা নিয়ে যাচ্ছে, অন্য কোথাও সরিয়ে ফেলার চেষ্টা করছে। ওরা বুঝতে পেরে গেছে যে আমরা এখানে এসে গেছি। প্রান্তিক তখন বলতে লাগলো, ওরা যাই কিছু করুক না কেন, আমার হাত থেকে ওকে কোথাও সরিয়ে নিয়ে যেতে পারবে না। এটা আমার এরিয়া, আমি যেটা বলি সেটাই হয়। তারপরে ওরা এক পর্যায়ে লড়াই শুরু করে, কিন্তু ওই লোকগুলোর কাছেও বন্দুক থাকায় অনেকক্ষণ লড়াইয়ের পরে কম্পাস বিহানের কাছে পৌঁছে যায় আর দেখতে পায় বিহানের মাথায় ওরা আগে থেকে বন্দুক তাক করে আছে। কম্পাস তখন বলতে লাগলো, বিহান স্যার। বিহান তখন কান্না করতে থাকে। এদিকে প্রান্তিক বলতে লাগলো, তোরা একটাও এখান থেকে বেঁচে ফিরতে পারবি না, আমার সাথে যদি ঝামেলা করিস। ভালোই ভালোই বলছি ওকে ছেড়ে দি, কিন্তু ওরা কিছুতেই ছাড়ে না। তারপরে কম্পাস বলতে লাগলো, এবার আমাদেরকে কি করতে হবে, আমরা কি করব, আমি অলরেডি পুলিশকে খবর দিয়ে দিয়েছি, এতক্ষণে মনে হয় পুলিশ পৌঁছে গেছে। কিন্তু ওই লোকগুলি তখনও ভয় পায় না, ওই লোকগুলি গুলি চালাতে থাকে কম্পাসদের উপরে। আর তখন প্রান্তিকের লোকেরাও গুলি চালাতে থাকে। এক পর্যায়ে গুলি চালাতে চালাতে ওই লোকগুলি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন কম্পাস প্রান্তিক আর তার লোকজন নিয়ে বিহানকে সেখান থেকে উদ্ধার করে। বিহান তখন কম্পাসকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কম্পাস কম্পাস তুমি কি করে জানতে পারলে যে আমি এখানে আছি? কম্পাস তখন বলতে লাগলো, বিহান স্যার আমি আপনার যে চশমার টেকাট লাগিয়ে দিয়েছি সেটা দেখেই আমি এখানে এসেছিলাম, কিন্তু এ দাদা যদি আমাকে সাহায্য না করতো আজকে আমি আপনাকে এখান থেকে কিছুতে উদ্ধার করতে পারতাম না। প্রান্তিক তখন বলতে লাগলো, কেন বুঝতে পারছেন না, কেন বুঝতে পারছেন না? এটা হলো প্রান্তিকের কর্তব্য। এরপরে প্রান্তিক এত ভালো ইংলিশে কথা বলতে পারে, কম্পাস যা শুনে অবাক হয়ে যায়। কম্পাস তখন বলতে লাগলো, আপনি কি করে এত ভালো ইংলিশ বলতে পারেন? কি করে বলতে পারেন? প্রান্তিক তখন বলতে লাগলো, সেটা না হয় আমি আপনাকে পরে বলবো। কম্পাস তখন বলতে লাগলো, আপনি আমাকে এতটা হেল্প করেছেন, এবার আপনাকে আমাদের সাথে যেতে হবে। প্রান্তিক তখন বলতে লাগলো, কোথায় যাব, কোথায় যাব আমরা? তখন বলতে লাগলো, ও আমাদের বাড়িতে, বিহান স্যারকে সাথে নিয়ে আপনাকে নিয়ে আমি বাড়ি যেতে চাই। বিহানও তখন বলতে লাগলো, হ্যাঁ কম্পাস যেটা বলছে সেটাই, তোমাকে আমাদের সাথে যেতে হবে, তুমি আমার এত বড় উপকার করেছো, আমাদের সাথে যেতে হবে। এরপরে কম্পাস আর প্রান্তিক মিলে বিহানকে বাড়ি নিয়ে গেলে ঋতুজা বিহানকে দেখে জড়িয়ে ধরে খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর পরবর্তী পর্ব দেখার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে।